প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হতে হবে। প্রভু যিশু বলেছেন, যোহনের 3:1-7 উল্লেখ রয়েছে, যেন আমরা জল আর আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হই। এরপরে আমরা পেইতের 2:36-38 সেখানে দেখি পিতর কিছু লোক যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চান তাদেরকে বলেন তারা যেন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা গ্রহণ করে। আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রভু যিশুকে বিশ্বাস মানে যে একজন নতুন বিশ্বাসী সে সুসমাচারে বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে। তারপরে সে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা গ্রহণ করে। এই পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারটাকেই পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে উল্লেখ রয়েছে। আমরা বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই বিভিন্ন জায়গাতে যে নতুন বিশ্বাসীরা প্রভুতে নতুন জন্ম প্রাপ্ত হয়, পেইতের বইতে আমরা সেখানে দেখতে পাই তারা প্রভু যিশুকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা ও গ্রহণ করে। এই পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারটাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে উল্লেখ করা হয়। পবিত্র আত্মা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মা ছাড়া আমরা বিশ্বাসী জীবন সম্পূর্ণ হয় না। মানে বিশ্বাসী জীবন আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। আমাদের প্রভু যিশুতে নতুন জীবন মানেই হচ্ছে আমরা পাপ থেকে যেন সম্পূর্ণ মন পরিবর্তন করি, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের পুরনো জীবনের কবর হয়, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের আত্মা যেন আমরা গ্রহণ করি। ঈশ্বরের আত্মা গ্রহণের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। ঈশ্বরের আত্মা না থাকলে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারি না। ঈশ্বরের বাক্যে বলে ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে এসে থাকতে চায়। আমরা পুরনো নিয়মে দেখেছিলাম কি ঈশ্বর একটা মন্দির বানাতে বলেছিল, আর ঈশ্বরের বিশ্বাসী লোকেরা তারা ঈশ্বরের একটা স্থান, একটা মন্দির তৈরি করেছিল, ইট পাথরের তৈরি মন্দির। সেই মন্দিরে একটা বিশেষ কক্ষ ছিল যেটাকে অতি পবিত্র স্থান বলা হতো। সেখানে ঈশ্বরের উপস্থিতি হতো, আর যে প্রধান যাজক ছিল সে বছরে একবার সেই ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করত প্রায়শ্চিত্তের জন্য। কিন্তু নতুন নিয়মে এরম কোনো মন্দির নেই। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে প্রত্যেক বিশ্বাসী হচ্ছে ঈশ্বরের মন্দির, প্রত্যেক বিশ্বাসীর দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। তো আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর আমাদের শরীরের ভেতরে তার আত্মাকে পাঠায়, তার আত্মা আমাদের শরীরের ভেতরে এসে থাকতে চায়, আর সেটাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে। আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্যে এটা গুরুত্বপূর্ণ কি আমরা যেন পবিত্র আত্মা গ্রহণ করি। পবিত্র আত্মার বাপ্তিস্ম শুধু কিছু বিশেষ ব্যক্তির জন্য নয়। আমরা আজকে দেখব কি প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা বাপ্তিস্ম গ্রহণ করতে হবে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। ঈশ্বরের আত্মা কিন্তু আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। বাইবেলে উল্লেখ রয়েছে কি আমাদের হৃদয় আর ঈশ্বরের হৃদয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঈশ্বরের আত্মা আমাদের ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের সত্যগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ঈশ্বরের আত্মা আমাদের ঈশ্বরের সত্য আর ঈশ্বরের সামর্থ্যে আমাদের চলতে সাহায্য করে। ঈশ্বরের আত্মা আমাদেরকে ঈশ্বরের চরিত্রে বেড়ে উঠতে সাহায্য করে। ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করা মানে এটা নয় কি শুধু আমরা পরিচর্যার কাজ করব। পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের বাক্যের আরও গভীর আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে যায়। আমাদের ঈশ্বরের বাক্য আমরা পড়তে পারি, পড়ে কিছু বুঝতে পারি, কিন্তু পবিত্র আত্মা পাওয়ার পরে যখন ঈশ্বরের বাক্য পড়ি পবিত্র আত্মার সামর্থ্যে, সেই ঈশ্বরের বাক্যের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা খুবই আলাদা রকম হয়। এছাড়াও পবিত্র আত্মা আমাদের ভেতরে ঈশ্বরের স্বভাব নিয়ে আসে। ঈশ্বরের বাক্যে রয়েছে পবিত্র আত্মা আমাদের ভেতরে আত্মার ফল নিয়ে আসে। গ্যালাতীয় 5:22-23 লেখা রয়েছে ঈশ্বরের যে চরিত্র সেগুলো আমাদের মধ্যে তৈরি হয়, ঈশ্বরের চরিত্র আমাদের মধ্যে ডেভেলপ হয়। তো পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। অনেকে বাইবেল পড়তে পারে, বাইবেল পড়ে বাইবেলের অনেক ডিগ্রি পেতে পারে, কিন্তু পবিত্র আত্মা না পেলে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। আমরা নতুন নিয়মে দেখি বিভিন্ন জায়গাতে আমাদের বলা হয়েছে আমরা যেন আত্মায় চলি বা ঈশ্বরের সঙ্গে চলি। আত্মায় চলা মানে আত্মাকে শোনা
এই আত্মা এবং ঈশ্বরের বাক্য দুটোকে বুঝে তার সঙ্গে সঙ্গে চলা। আপনি যদি ঈশ্বরের আত্মা না গ্রহণ করে থাকেন তাহলে ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না। ঈশ্বরের আত্মা আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনের জন্যে গুরুত্বপূর্ণ, প্রত্যেক ব্যক্তির জীবনের জন্য ঈশ্বরের আত্মা গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিশ্বাসীকে ঈশ্বরের আত্মা গ্রহণ করতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব ঈশ্বরের আত্মা কেমনভাবে গ্রহণ করা হয়, আর ঈশ্বরের আত্মা গ্রহণ করার ব্যাপারটা কোথা থেকে এসছে। অনেকে মনে করে ঈশ্বরের আত্মা গ্রহণ করার ব্যাপারটা এটা খুব একটা নতুন থিওলজি, একটা নতুন বাইবেলের শিক্ষা। না, এটা একদমই নয়। এটা কোনো নতুন বাইবেল শিক্ষা নয় বা কোনো ডিনোমিনেশনগত কোনো শিক্ষা নয়। এটা আমরা বাইবেলেই দেখতে পাই। বাইবেলে উল্লেখ রয়েছে কি আমাদের ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। আমরা যদি জোয়েল ভাওবাদীর বইয়ে যাই, জোয়েল ভাওবাদী পুরনো নিয়মে যদি যাই, জোয়েল ভাওবাদী বলে উল্লেখ রয়েছে যে জোয়েল ভাওবাদীর বই তার 2:28 আর 29 পুরনো নিয়মের সময় তিনি উল্লেখ করেছেন তিনি ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বর তার দ্বারা যে প্রফেসি করেছেন, ঈশ্বর তার দ্বারা প্রফেসি করে বলেছেন কি আমি আমার আত্মা সব মানুষের উপরে বর্ষণ করব। ঈশ্বর বলেছেন কি আমি লাস্টের দিনে আমার আত্মা সমস্ত লোকের উপরে ঢেলে দেব। লাস্টের দিনে তা আমার আত্মা ঢেলে দেবো কার উপরে? সব লোকের উপরে। এখানে একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করবেন কি এখানে কিন্তু ঈশ্বরের বাক্য এটা বলছে না কি আমার আত্মা আমি বিশেষ কিছু লোকের উপরে ঢেলে দেবো, যারা মণ্ডলীর পালক, যারা মণ্ডলীতে লিডার, যারা মানে পরিচর্যার কাজ করছে, যারা মিনিস্ট্রির কাজ করছে তাদের উপর ঢেলে দেবো না। এখানে বলছে ঈশ্বরের আত্মা আমার সব লোকের উপরে বর্ষণ করব, ঢেলে দেবো। তো শুধু নবীদের ওপরে নয়, শুধু যারা যাজকে যারা 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 পাস্টারিং করছে তাদের উপরে নয়, সমস্ত বিশ্বাসীদের উপর ঢেলে দেবো। আর তারপরে বলছে যে আমার ছেলে মেয়েরা ভাওবাদীর মতন কথা বলবে, আমার যুবকেরা দর্শন দেখবে, বৃদ্ধরা স্বপ্ন দেখবে। এটা কোনো বিশেষ শ্রেণীর ব্যক্তির জন্য ওরা বলছে না। এটা কোনো এমন ব্যক্তির জন্য বলছে না কি যারা 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 মণ্ডলীর পরিচর্যা করে, যারা তাদের জন্য ঢেলে দেবো বা কোনো বিশেষ ব্যক্তিদের উপর ঢেলে দেবো না। ও বলছে সমস্ত বিশ্বাসীদের কথা বলছে, তাদের উপর ঢেলে দেবো। তারা ভাববাণী করবে, তারা যুবকেরা দর্শন দেখবে, বৃদ্ধরা স্বপ্ন দেখবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা একটা। পুরনো নিয়মের বইতে, নতুন নিয়মেও নয়, পুরনো নিয়মের বইতে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল কি শেষের দিনে তিনি তার আত্মা ঢেলে দেবেন তার লোকেদের ওপরে। এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। এটা পবিত্রাত্মা আসা, পবিত্রাত্মা বিশ্বাসীরা গ্রহণ করা কোনো একটা মানে নতুন কোনো আইডিয়া নয়, নতুন কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা নতুন কোনো বিশ্বাস নয়, এটা বাইবেলের বিশ্বাস, পুরনো নিয়মেই উল্লেখ করা ছিল। এরপরে আমরা যদি দেখি, আমি আপনাকে নিয়ে আসতে চাই যোহন বাপ্তিস্মদাতা যোহন, তিনিও কিন্তু এই পবিত্র আত্মার বাপ্তিস্মের কথা উল্লেখ করেন। তিনি মথির 3:11 যদি যান, তিনি বাপ্তিস্মদাতা যোহন বলেন আমি তো জল দিয়ে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মা আর আগুন দিয়ে বাপ্তিস্ম দেবেন। তিনি বলছেন যে আমার পেছনে, আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মা তোমাদের জন্য নিয়ে আসবেন। তো তিনি অ্যাকচুয়ালি বাপ্তিস্মদাতা যোহন প্রভু যিশুর কথা বলছিল। প্রভু যিশু যে তার পরে আসবেন, তিনি পবিত্র আত্মা নিয়ে আসবেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন। তো আমরা জানি বাপ্তিস্মদাতা যোহনের পরে প্রভু যিশু আসেন। প্রভু যিশুর ব্যাপারে অনেক ভবিষ্যবাণী করা হয়েছিল। প্রভু যিশু এসে প্রভু যিশু জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা তার উপরে নেমে আসে। তারপরে প্রভু যিশু বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করতে শুরু করেন। তিনি লোকেদের বলতে শুরু করেন তারা যেন পাপ থেকে সম্পূর্ণরূপে মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে ফিরে দাঁড়ায়, তারা যেন ঈশ্বরকে বিশ্বাস করে। আর আমরা দেখতে পাই অনেক লোক তাকে গ্রহণ করতে শুরু করে। যোহনের 4 যদি যাই, যোহনের 4 দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা নতুন বিশ্বাসীদের জলেও বাপ্তিস্ম দিচ্ছিল। আর অনেক লোক বিশ্বাসে আসছিল, অনেক লোক প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে। আর সেই সময় প্রভু যিশু তার বিশেষ কিছু লোকেদের, যারা তাকে অনুসরণ করছিল, তার বিশেষ কিছু লোকেদের তার শিষ্য হিসেবে তিনি মনোনীত করেন। আর তাদেরকে তিনি শেখাতে শুরু করেন, তাদেরকে তিনি বাড়িয়ে তুলতে শুরু করেন, তাদেরকে তিনি সঙ্গে সঙ্গে রেখেছিলেন। তারা প্রভু যিশুকে আরও গভীরভাবে জানতেন। প্রভু যিশু তাদের সঙ্গে অনেক কিছু তাদের সঙ্গে শিক্ষা দিতেন, তাদেরকে অনেক গভীর ঈশ্বরের রাজ্যের অনেক গভীর কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করতেন। তো প্রভু যিশু যোহনের 16 থেকে 17 প্রভু যিশু তার শিষ্যদের বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব আর তিনি তোমাদেরকে আরেকজন সহায়ক দেবেন, যিনি পবিত্র আত্মা।
তো প্রভু যিশু এখানে যোহনের 14:16 থেকে 17 কিন্তু এটা বলছে না কি আমি এটা তোমাদের তোমরা হয়তো পবিত্র আত্মা পেতে পারো, বা তোমরা হয়তো তোমাদের হয়তো তোমাদের এটা তোমরা হয়তো গ্রহণ করতেও পারো। তো এরকম কোনো অপশন দিচ্ছে না তিনি। উনি বলছেন যে তুমি পাবে, এটা অবশ্যই হবে। আর যার কথা বলছে সে ব্যক্তি এসে সে তোমার সহায়ক হবে, সে তোমাকে সাহায্য করবে, সে তোমার জীবনে অনেক রকমের কারেকশন নিয়ে আসবে, মানে তোমাকে ভেতর থেকে অনেক জায়গাতে সে পরিশুদ্ধ করবে, সে অনেক জায়গা থেকে অনেক ভুল সংশোধন করবে, তোমার দিক দর্শন করবে, তোমাকে সাহায্য করবে। আর সে হবে তোমার পবিত্র আত্মা, সে হচ্ছে পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মার কথা বলছে প্রভু যিশু, বলছে যে পিতা পাঠাবেন সেই পবিত্র আত্মা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রভু যিশু যখন তাদের সঙ্গে পরিচর্যার কাজ করছিলেন, প্রভু যিশু তাদের সঙ্গে ছিলেন, তাদেরকে অনেক কিছু শিখিয়েছিলেন, আর তাদেরকে দেখালেন কেমন করে তিনি চমৎকার কাজ করছেন, কেমন করে তিনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তাদেরকেও বলেন কি তারাও যেন ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, তারা তাদেরকে প্রার্থনা করে। কিন্তু আমরা দেখতে পাই প্রভু যিশু যখন পরিচর্যার কাজ করছিলেন, প্রভু যিশুর শিষ্যদের তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম দেননি। তিনি বললেন যে আমি চলে যাওয়ার পরে পবিত্র আত্মা আসবে, উনি চলে যাওয়ার পরে পবিত্র আত্মা আসবে, এই কথা তিনি বললেন। আর প্রভু যিশু চলে যাওয়ার পরে, প্রভু যিশু যখন আমরা জানি প্রভু যিশু কে ক্রুশবিদ্ধ করা হয়, তাকে আমাদের পাপের জন্যে, আমাদের ওপরে যে দোষ ছিল, আমাদের ওপরে যে অভিশাপ ছিল, সমস্ত জিনিস জন্যে তাকে ক্রুশের উপরে মারা হয়, যাতে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে, যাতে আমরা দোষ থেকে মুক্ত হতে পারি, যাতে আমাদের ওপরে যে অভিশাপ ছিল সেগুলো তার উপরে গিয়ে পড়ে, যাতে আমরা সম্পূর্ণভাবে পাপের ক্ষমা পেতে পারি, ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি, ঈশ্বরের পবিত্রতা পেতে পারি, আর পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি, আর ঈশ্বরের সঙ্গে এক হতে পারি, আর ঈশ্বরের সঙ্গে এক হয়ে ঈশ্বরের সঙ্গে চলতে পারি। তার জন্যে আমরা জানি ঈশ্বর প্রভু যিশুকে ক্রুশে যেতে প্রভু যিশুকে ক্রুশে বিদ্ধ হয়ে মরতে হয়েছিল আমাদের পাপের জন্যে। তারপরে তাকে কবরে যেতে হয়, আর তারপরে 3 দিন পর তিনি বেঁচে ওঠেন। আমরা জানি প্রভু যিশু যখন পুনরুত্থান হন, তারপরে তিনি তার শিষ্যদের সঙ্গে সময় কাটান, তিনি তার শিষ্যদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে সময় কাটান, আর বেশ কিছু সময় তিনি তার শিষ্যদের সঙ্গে ছিলেন। আর তারপরে একটা সময় প্রভু যিশু এই জগৎ ছেড়ে চলে যাচ্ছিলেন। আর জগতের ছেড়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, তিনি তার শিষ্যদের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলেন। আমরা যদি দেখি প্রেরিতের কাজ তার 1-এ যদি যাই, প্রেরিতের কাজ তার 1-এর 5 আর 8-এ যদি যাই, সেখানে প্রভু যিশু তার শিষ্যদের বলছে, তোমরা জেরুসালেমে অপেক্ষা করো পবিত্র আত্মা পাওয়ার জন্যে। তোমরা পবিত্র আত্মা গ্রহণ করবে, তোমরা সামর্থ্য লাভ করবে, তারপরে তোমরা জগতের বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করবে, তোমরা আমার সাক্ষী হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে প্রভু যিশু প্রেরিতের 1-এর 5 আর 8-এ তার শিষ্যদের বলছে, তোমরা কোথাও যাবে না, তোমরা জেরুসালেমে ওয়েট করো, যাতে তোমরা পবিত্র আত্মা গ্রহণ করবে, ঈশ্বরের সামর্থ্য গ্রহণ করবে, তারপরে তোমরা পরিচর্যার কাজে বা মিনিস্ট্রির কাজে তোমরা যাবে। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে চাই। আমরা দেখি এই প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুর সঙ্গে সময় কাটাতো। আমরা যদি 4টে গসপেল পড়ি, মার্ক, ম্যাথু, জন, লুক, এখানে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা কিন্তু প্রভু যিশুর সঙ্গে সময় কাটাতো, আর প্রভু যিশুর কাছ থেকে অনেক কিছু শিখতো। প্রভু যিশু তাদেরকে বাক্যের মধ্যে দিয়ে শিক্ষা দিতেন, প্রভু যিশু তাদেরকে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিতেন, প্রভু যিশু তাদেরকে অনেক রকমের যে ঈশ্বরের রাজ্যের অনেক গভীর সত্যগুলো তাদেরকে শেখান। তার সঙ্গে সঙ্গে তারা যখন প্রভু যিশুর সঙ্গে ছিলেন, তারা কিন্তু অনেক চমৎকার দেখেছেন, প্রভু যিশুর দ্বারা করা অনেক চমৎকার দেখেছেন, অনেক রকমের ভূত তাড়ানো দেখেছেন, অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে দেখেছেন, এবং মৃত ব্যক্তিকে বেঁচে উঠতে দেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা অনেক কিছু শিখেছেন প্রভু যিশুর কাছ থেকে। আমরা দেখতে পাই মথির সুসমাচার তার 10-এর 1 আর লুকের 9-এর 1-এ আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা তাদেরকে প্রভু যিশুর শিষ্যদের প্রভু যিশু পাঠান কি তোমরা গিয়ে পরিচর্যার কাজ করো, তোমরা গিয়ে মিনিস্ট্রির কাজ করো, আর তাদেরকে অধিকার আর সামর্থ্য দেন। আমরা জানি কি লুকের 10-এও এই ব্যাপারে উল্লেখ রয়েছে, আর তাদেরকে পাঠানো হয় পরিচর্যার কাজের জন্যে। আর তারা পরিচর্যার কাজে যায়, আর পরিচর্যার কাজ করে, আর করে এসে তাদের খুব ভালো সাফল্য পায়। তারা ফিরে এসে প্রভু যিশুকে বলে। তো প্রভু যিশুর শিষ্যরা কিন্তু পরিচর্যার কাজের বিভিন্ন জিনিসগুলো জানতো। তারা ঈশ্বরের বাক্য জানতো, প্রভু যিশু নিজে তাদেরকে শিক্ষা দিয়েছেন, ঈশ্বরের রাজ্যের গভীর অনেক সত্যগুলো জানতেন। কিন্তু এই সমস্ত জানার পরেও
প্রভু যিশু কিন্তু তার শিষ্যদের বললেন, তোমরা কেউ জেরুসালেম ছেড়ে যাবে না যতদিন না পর্যন্ত পবিত্র আত্মা পাচ্ছ, তারপরেই তোমরা পরিচর্যার কাজ বা মিনিস্ট্রির কাজ করতে যাবে। এটা এখানে আমাদের বুঝতে হবে, আমরা যদি পবিত্র আত্মা না গ্রহণ করি তাহলে আমরা যেন পরিচর্যার কাজে না যাই। আমরা যেন পবিত্র আত্মা না গ্রহণ করি তাহলে আমরা মিনিস্ট্রির কাজে যেন না যাই। অনেক ব্যক্তি আছে যারা বাইবেলে অনেক ডিগ্রি পেয়েছে, বাইবেল কলেজ করেছে, বাইবেলে অনেক পড়াশুনো করেছে, খুব ভালো, কিন্তু পরিচর্যার কাজের জন্যে আমাদের পবিত্র আত্মার উপস্থিতির দরকার রয়েছে। প্রভু যিশু তার নিজের শিষ্যদের পরিচর্যার কাজে পাঠাচ্ছেন না। তিনি বলছেন যে তোমরা প্রথমে পবিত্র আত্মা গ্রহণ করো, জেরুসালেমে থাকো, পবিত্র আত্মা তোমাদের দেওয়া হবে, এখানে পবিত্র আত্মা গ্রহণ করো, তারপরেই তোমরা পরিচর্যার কাজের জন্য যাবে। বুঝতে পারছেন প্রভু যিশু বলছেন যে এটা কত গুরুত্বপূর্ণ তার শিষ্যদের জন্য, যারা প্রভু যিশুকে দেখেছেন পরিচর্যার কাজ করতে, তারা প্রভু যিশুকে দেখেছেন সমস্ত কাজগুলো করতে, তারা নিজেরাও হাতে কলমে কাজগুলো করেছে, কিন্তু প্রভু যিশু বলছেন যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা গ্রহণ করছো তোমরা কিন্তু পরিচর্যার কাজে যাবে না। তো আমরা দেখি যে প্রভু যিশুর শিষ্যদের, তারা যখন পবিত্র আত্মা গ্রহণ করে তাদের জীবন কিন্তু বদলে যায়। আপনি যদি প্রভু যিশুর শিষ্যদের জীবন দেখেন, এই 4টে গসপেলে মার্ক, ম্যাথু, জন, লুক, এখানে যদি পড়েন প্রভু যিশুর শিষ্যদের জীবন, আপনি দেখতে পাবেন প্রভু যিশুর শিষ্যরা তো অনেক কিছু শিখছিল প্রভু যিশুর সঙ্গে থেকে, কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল, তাদের মধ্যে কিছু অবিশ্বাস কাজ করছিল, তাদের মধ্যে রেষারেষি চলছিল। তারা একজনকে বলছে যে প্রভু যিশু আমি আপনার ডান দিকে বসবো না বাঁ দিকে বসবো। তারা বিভিন্ন রকম জিনিস প্রভু যিশুকে জিজ্ঞেস করতো, আর প্রভু যিশু তাদেরকে বলতেন তো তোমরা অনেক কিছু বুঝতে পারছো না যেটা আমি তোমাদেরকে বলছি। আর তারা কিন্তু অনেক কিছু বুঝতো না প্রভু যিশু কী করছেন, কী করতে বলছেন, তারা অনেক কিছু বুঝতো না। প্রভু যিশুর সঙ্গে থাকতো, প্রভু যিশুকে ভালোবাসতো, প্রভু যিশুকে ছেড়ে যায়নি, কিন্তু তারা অনেক কিছু বুঝতো না। আমরা দেখতে পাই যখন প্রভু যিশুকে ধরা হয়, গেতসেমানির জঙ্গলে যখন প্রভু যিশুকে ধরা হয়, তখন তার শিষ্যরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবার তারপরে আমরা এটাও দেখি কি পিতর, সে প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেন। তিনি বলেন যে আমি যে এই ব্যক্তিকে জানি না। তিনি ভয়ে এসব জিনিস করছিলেন। কিন্তু এই লোকেরাই, তারপরে আমরা এটাও দেখি কি প্রভু যিশু পুনরুত্থানের আগে আমরা দেখি পিতর, সে তার নিজের কাজে ফিরে যায়, সে আবার মাছ ধরতে ফিরে যায়। সে হয়তো ভেতর থেকে খুব তার অবিশ্বাস কাজ করতে শুরু করে, ভয় পেয়ে যায়, সে বুঝতে পারে না কি হচ্ছে, সে আবার মাছ ধরতে চলে যায়। আমরা এই সমস্ত জিনিসগুলো দেখি, প্রভু যিশুর শিষ্যরা সমস্ত কিছু দেখেছে, করেছে, কিন্তু তাদের ভেতরে কিন্তু সম্পূর্ণতা নেই। কোথাও যেন কোনো একটা জিনিসের যেন কম রয়েছে, সে যেন সম্পূর্ণ নয়। কিন্তু প্রেরিতের 2-এ তারা পবিত্র আত্মা গ্রহণ করে। আপনি যদি দেখেন প্রেরিতের 2-এ পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে, তারা পবিত্র আত্মা গ্রহণ করে। প্রেরিতের 2-এ পবিত্র আত্মা গ্রহণ করার পরে প্রভু যিশুর শিষ্যদের চরিত্র একদম বদলে যায়। তারা ভীত নয়, তারা লোকের সামনে কথা বলতে কোনো রকমভাবে ভয় পায় না, তারা তারা সবার সঙ্গে সাহসের সঙ্গে কথা বলতে পারে। তারা কিন্তু খোলাখুলি প্রচার করে, তারা নির্যাতন সহ্য করে, কিন্তু তারা ভয় পায় না। তারা ঈশ্বরের সামর্থ্যে ঈশ্বরের কাজ করতে থাকে। যেমনভাবে প্রভু যিশু কাজ করছিলেন, সেরকমভাবেই তারা ঈশ্বরের কাজ করতে শুরু করেন, পরিচর্যার কাজ করতে শুরু করেন। তারা নিজেরাও একা একা বিভিন্ন জায়গায় গিয়ে পরিচর্যার কাজ করতে শুরু করেন। তো আমরা দেখতে পাই কি প্রভু যিশুর শিষ্যরা বদলে যায় পবিত্র আত্মা পাওয়ার পরে। পবিত্র আত্মা পাওয়ার আগে প্রভু যিশুর শিষ্যরা একরকম, পবিত্র আত্মা পাওয়ার পরে প্রভু যিশুর শিষ্যরা অন্য আরেক রকম। সেই জন্য পবিত্র আত্মা পাওয়া কত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি পবিত্র আত্মা না পেলে সে ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চলতে পারে না, আর ঈশ্বরের পরিচর্যার কাজগুলো সে করতে পারে না। প্রেরিতের 4:13 লোকেরা আশ্চর্য হয়। প্রেরিতের 4:13 লেখা আছে, লোকেরা আশ্চর্য হয়ে দেখেছিল এই মানুষ, এদের তো আমরা জানি এরকম করে কেমনভাবে এইসব কাজ করছে। তো সেখানে লেখা আছে তারা ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে চলছিল। প্রভু যিশুর সঙ্গে অবশ্যই তারা চলেছিল, কিন্তু প্রভু যিশুর সঙ্গে চলার পরেও তাদের ভেতরে অনেক রকমের অবিশ্বাস, অনেক রকমের ভয় কাজ করছিল। কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করার পরে তাদের হৃদয় কিন্তু বদলে যায়।
পবিত্র আত্মা, প্রভু যিশুর শিষ্য, তাদের প্রভু যিশুর শিক্ষা তাদেরকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু পবিত্র আত্মা আসার পরে তাদের ভেতরে একটা চারিত্রিক একটা চেঞ্জ এসছে। তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে, আর ঈশ্বরকে আরও গভীরভাবে জেনেছে, ঈশ্বরের সঙ্গে আলাদাভাবে চলতে শুরু করেছে। সেজন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম, পবিত্র আত্মা গ্রহণ করা প্রত্যেক বিশ্বাসীর জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পবিত্র আত্মা গ্রহণ না করে ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। আপনি পবিত্র আত্মা না গ্রহণ করে ঈশ্বরের সঙ্গে চলতে পারেন না। আমরা দেখতে পাই প্রেরিতের 2:1-4 120 জন বসে প্রার্থনা করছিল জেরুসালেমে, আর সেখানে লেখা আছে প্রবল বাতাসের শব্দ হয়, আগুনের জিভা, আর সকলেই পবিত্র আত্মার পূর্ণ হয়, আর তারা অন্য অন্য ভাষায় কথা বলতে শুরু করে। এটা ছিল ঈশ্বরের প্রথম পবিত্র আত্মার অভিষেক বিশ্বাসীদের উপরে। পবিত্র আত্মার অভিষেক মানে পবিত্র আত্মা নেমে আসে তাদের উপরে, পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে, আর তারপরে পিতর সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে শুরু করে সবার সামনে, আর বলেন যে এই যে জিনিসটা হচ্ছে সেটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা যে ভবিষ্যবাণী করে গেছিল, যে 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 ভবিষ্যবক্তা জোয়েল ছিল, যে পুরনো নিয়মে যিনি ভবিষ্যবাণী করে গেছিল, তারই পূর্ণতা এখানে। শুধু এখানে ঈশ্বরের মন্দির হচ্ছে গিয়ে কি, প্রত্যেক বিশ্বাসী হচ্ছে ঈশ্বরের মন্দির, তারপরে ঈশ্বরের আত্মা, তাদের ভেতরে ঈশ্বরের আত্মা এসে বাস করতে থাকে। তো আমরা দেখি কি এই যে পবিত্র আত্মা তাদের উপর ঢেলে দেওয়া হয় প্রথমবার, প্রেরিতের 2:1-4 তার উল্লেখ রয়েছে। তারপরে আমরা দেখি কি যখন পিতর সুসমাচার প্রচার করতে শুরু করে ইহুদিদের মধ্যে, ওখানে অনেক ইহুদি এক জায়গায় ছিল, তখন ইহুদিদের মধ্যে সুসমাচার প্রচার করতে শুরু করে। আর ইহুদিরা যখন সুসমাচার শোনে, আর তারা বাক্য থেকে বুঝতে পারে তারা খুব ভুল করেছে, তারা বুঝতে পারে কি প্রভু যিশুই হচ্ছে মসিহ, যিনি তাদের উদ্ধারের জন্য এসেছিলেন, তারা বুঝতে পারে কি প্রভু যিশুই হচ্ছে উদ্ধারকর্তা, আর তারা পাপ করেছে প্রভু যিশুর বিরুদ্ধে, কারণ তারা প্রভু যিশুকেই ক্রুশে যাওয়ার জন্যে তারা নিজেরাই তারা আপিল করেছিল কি প্রভু যিশুকে যেন ক্রুশবিদ্ধ করা হয়। তো যখন পিতর এই সমস্ত জিনিসগুলো তাদের সামনে তুলে ধরছিল, প্রভু যিশুর ব্যাপারে সুসমাচারকে তুলে ধরছিল, তারা বুঝতে পারে, তাদের ঈশ্বরের সত্যটা বুঝতে পারে, আর তারা হৃদয়ে তাদের শেলবিদ্ধ হয়। প্রেরিতের 2:36 থেকে যদি আমরা পড়ি, আমরা দেখতে পারি ওখানে পিতরের থেকে সুসমাচার শোনার পরে ইহুদিদের হৃদয়ে শেলবিদ্ধ হয়, মানে তাদের ভেতরে পাপের চেতনা আসে, তারা বুঝতে পারে ঈশ্বর কে, তারা বুঝতে পারে তারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছে, তারা বুঝতে পারে ঈশ্বরের পরিকল্পনার ব্যাপারে, তারা বুঝতে পারে কি তাদেরকে পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে, যাতে তারা প্রভু যিশুকে গ্রহণ করতে পারে। এটা একটা খুব সুন্দর সময় ছিল, আর যখন এই সমস্ত লোকেরা পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করে আমাদের কি করতে হবে, তারা জিজ্ঞেস করে পিতর অন্য ভাইদের। তো পিতর তাদেরকে এটা বলে না কি অমুক দিনে অমুকের বাড়িতে প্রার্থনা সভা আছে, ওখানে চলে আসুন, বা আসুন আমরা প্রার্থনা করি। পিতর কিন্তু এরকম বলে না, পিতর খুব স্পষ্টভাবে তাদেরকে বলে কি করতে হবে। প্রেরিতের 2:38 যদি পড়ি, সেখানে লেখা আছে পিতর বলে পাপ থেকে মন ফিরাও, আর প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে, আর তার সঙ্গে সঙ্গে এটা লেখা আছে তোমরা পবিত্র আত্মার দান গ্রহণ করো। এখানে আমরা প্রথমবার দেখছি কোনো ব্যক্তিকে বিশ্বাস করা, জলে বাপ্তিস্ম, তার সঙ্গে পবিত্র আত্মার দান গ্রহণ করার কথা বলা হচ্ছে। তো প্রেরিতের 2-এ আমরা যখন দেখতে পাই পবিত্র আত্মা নেমে এসছে প্রভু যিশুর বিশ্বাসীদের উপরে, এটা জগতের সবাই গ্রহণ করতে পারে এখন। প্রভু যিশুর শিষ্যরা কিন্তু প্রথমেই পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি, তারা প্রভু যিশুর সঙ্গে ছিল, প্রভু যিশুর কথাগুলো বিশ্বাস করেছে, কিন্তু প্রভু যিশু বলতো আমি না গেলে পবিত্র আত্মা দেওয়া হবে না। তো প্রভু যিশু যাওয়ার পরে পবিত্র আত্মা দেওয়া হয়, পঞ্চসপ্তমীর দিনে তাদের বিশ্বাসীদের উপর পবিত্র আত্মা নেমে আসে। কিন্তু এখন জগতের প্রত্যেক ব্যক্তি যে প্রভু যিশুকে বিশ্বাস করতে চায়, বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, সে পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। তো এখানে পিতর তাদেরকে বললেন যারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে, প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নেয় পাপের ক্ষমার জন্যে, আর পবিত্র আত্মা যেন তারা গ্রহণ করে। আর বাক্যতে লেখা আছে সেদিনকে 3,000 লোক প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে এবং জলে বাপ্তিস্ম নেয়। এখন এই প্রতিজ্ঞা, এই যে প্রতিজ্ঞা প্রেরিতের 2:39 রয়েছে, পিতর বলছে এই প্রতিজ্ঞা তোমাদের জন্যে, তোমাদের সন্তানদের জন্যে, আর দূরে যারা রয়েছে তাদের জন্যে। অনেকে এই প্রেরিতের 2:38 পিতর যেটা বলছে সেটাকে এরমভাবে তারা ব্যাখ্যা করে, এটা তো শুধু ইহুদিদের বলা হয়েছিল, এটা তো শুধু এই জাতিকে বলা হয়েছিল। কিন্তু না, বাইবেল কিন্তু এরকমভাবে কোনো জাতির জন্য লেখা হয়নি, বাইবেল সবার জন্য লেখা হয়েছে। এখানে যে জিনিসটা লেখা হয়েছে, এখানে বলছে পিতর বলছে এটা তোমাদের জন্যে, তোমাদের সন্তানদের জন্যে, দূরে যারা রয়েছে তাদের জন্যে, এটা সবার জন্য রয়েছে, সব মানুষের জন্যে। তারা প্রভু যিশুকে যদি বিশ্বাস করে, তারা তাদের পাপ থেকে যেন মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম গ্রহণ করে, পবিত্র আত্মা গ্রহণ করে, এটা সবার জন্যে।
তো কারা পেতে পারে? প্রত্যেক বিশ্বাসী এটা পেতে পারে, প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা পেতে পারে। একটা ভুল বিশ্বাস আমরা বিভিন্ন রকমের মণ্ডলীতে দেখতে পাই, বলা হয় কি পবিত্র আত্মার বাপ্তিস্ম, ওটা তো শুধু যারা মণ্ডলীতে যারা প্রভুর কাজ করে তারা পায়, বা যারা বিশ্বাসে খুব খুব প্রাচীন, যারা বিশ্বাসে খুব ম্যাচিওর, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করে, বা যারা মণ্ডলীর লিডার, যারা যারা পালকের কাজ করছে, যারা যারা পেইতের কাজ করছে, যারা প্রফেটের কাজ করছে, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় না। বাইবেল এরকম বলে না। বাইবেল বলে প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। ইনফ্যাক্ট এখানে যদি আমরা দেখি পেইতের 2:38 এখানে প্রভু যিশুকে গ্রহণ করার কথা হচ্ছে, প্রভু যিশুর রাজ্যে প্রবেশের কথা হচ্ছে। এখানেই কিন্তু পিতর বলছে তাদেরকে তোমাদের মন পরিবর্তন করতে হবে, জলে বাপ্তিস্ম নিতে হবে এবং পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। পবিত্র আত্মা আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারি না, আর চলতে পারি না। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি এবং জলে বাপ্তিস্ম নিই, আমরা পুরনো রাজ্যে, শয়তানের রাজ্য থেকে সম্পূর্ণ বেরিয়ে আসি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। কিন্তু পবিত্র আত্মা বাপ্তিস্মের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। এখানে অনেকে বলে কি পবিত্র আত্মার বাপ্তিস্ম ঈশ্বর কি সবাইকে দিতে চায়? হ্যাঁ, দিতে চায় সবাইকে। আমি আরেকটা বাক্যতে আপনাকে নিয়ে যাব, সেটা হচ্ছে কি লুকের 11, লুকের সুসমাচার তার 11তে যদি যাই, এখানে প্রভু যিশু খুব সুন্দরভাবে তার শিষ্যদের কিছু বলছেন। লুকের 11 থেকে 13 এখানে প্রভু যিশু বলছেন, তোমাদের মধ্যে এমন বাবা কে আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে, কিন্তু ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমার ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে পারো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন না, এটা কত নিশ্চয়। তো এখানে প্রভু যিশু খুব স্পষ্টভাবে বলছেন, তোমরা যদি পবিত্র আত্মা চাও, পিতা তোমাদের পবিত্র আত্মা দেবেন। কাকে দেবেন? প্রত্যেক বিশ্বাসীকে, যারা পবিত্র আত্মা চায়, যারা প্রভু যিশুকে ভালোবাসে, প্রভু যিশুকে বিশ্বাস করে, যারা তার পুত্র, যারা প্রভু ঈশ্বরের কাছে চায়, তাদেরকে ঈশ্বর পবিত্র আত্মা দেবেন। প্রত্যেক বিশ্বাসীকে ঈশ্বর পবিত্র আত্মা দিতে চান। আমরা প্রেরিতের বইতে দেখতে পাই কি যখন কিছু নতুন বিশ্বাসী ঈশ্বরকে গ্রহণ করেন, তার পবিত্র আত্মা গ্রহণ করেন। আমরা প্রেরিতের 2:22 থেকে 38 দেখতে পাই, যখন পিতর সুসমাচার প্রচার করেন, সেখানে কিছু ইহুদি বিশ্বাস করেন, 3000 লোক তারা মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা গ্রহণ করেন, আর মণ্ডলী শুরু হয়, বিভিন্ন ভিন্ন লোকের ঘরে মণ্ডলী শুরু হয়। সেখানে কিন্তু লোকে পবিত্র আত্মা গ্রহণ করেছিল। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 8:12 থেকে 17 ফিলিপ বলে একজন সুসমাচার প্রচারক ছিল। তিনি সামারিয়া বলে একটা জায়গায় যান, তিনি সেখানে গিয়ে সুসমাচার প্রচার করেন, আর খুব সুন্দরভাবে তার সুসমাচার শুনে লোকের হৃদয় পরিবর্তন হয়, তারা পাপ থেকে মন পরিবর্তন করে। আর বাক্যে লেখা আছে সেখানে ফিলিপ অনেক চমৎকার কাজও করেছিল, আর তাকে দেখে অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেন, তারা জলে বাপ্তিস্ম নেন। কিন্তু কোনো কারণে ফিলিপ ওখানে কন্টিনিউ করতে পারে না, ফিলিপ ওখান থেকে চলে যায় অন্য একটা জায়গায়। কিন্তু তখন ওই জেরুসালেম থেকে কিছু বিশ্বাসী নেমে আসে সামারিয়াতে আসে, যাতে তারা এই যে ফিলিপ যাদেরকে জলে বাপ্তিস্ম দিয়েছিল তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারে। আপনি প্রেরিতের 8 যদি পড়েন, দেখতেন খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি, কি পবিত্র আত্মার বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ বিষয়। জেরুসালেম থেকে কিছু অ্যাপোস্টল, তারা প্রেরিত, তারা কিন্তু নেমে আসে সামারিয়াতে, যাতে তারা ওই সমস্ত ব্যক্তি যারা জলের বাপ্তিস্ম পেয়েছে অলরেডি, তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারে। আমরা দেখি ওখানে একজন সাইমন বলে একজন ব্যক্তি থাকেন, তার হৃদয় তখনও পরিবর্তন হয়নি, সে পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না, কিন্তু বাকি যারা ছিল তারা কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করে। তো আমরা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাই কি পবিত্র আত্মার বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ, আর সেখানে সামারিয়াতে লোকে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করে যারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল। এছাড়াও আমরা দেখতে পাই প্রেরিতের 9:3 থেকে 18 যেখানে সল কেমনভাবে পল হয়েছিল সেভাবে উল্লেখ রয়েছে। সেখানে অ্যানানিয়াস বলে একজন ব্যক্তি দামাস্কাসে, সে আসে পলের কাছে, তার সঙ্গে কথা বলে, তার জন্য প্রার্থনা করে, তাকে জলে বাপ্তিস্ম দেয়, এবং লেখা আছে তার উপরে হাত রেখে প্রার্থনা করে। আর সেটা হচ্ছে গিয়ে হস্তার্পণ করে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা, অ্যাকচুয়ালি পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে সাধু পলের জীবনে। এছাড়াও আমরা যদি দেখি প্রেরিতের 10 যদি যাই, সেখানে আমরা দেখতে পাই কর্নেলিয়াস বলে একজন সেনাধিপতি ছিল, আর সে
সে তাকে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে দেখায় সে যেন পিতরের সঙ্গে কথা বলে। পিতর অন্য একটা জায়গায় ছিল, পিতরকেও ঈশ্বর বলে কি সে যেন কর্নেলিয়াসের ঘরে যায়। পরে পিতর কর্নেলিয়াসের ঘরে যায়, গিয়ে সে সুসমাচার প্রচার করে। এখন কর্নেলিয়াস আর তার পরিবারের লোকেদের হৃদয় কিন্তু তৈরি ছিল, তারা কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করেছিল, তাদের হৃদয় তৈরি ছিল অ্যাকচুয়ালি ঈশ্বরের জন্যে। সেই জন্যে পিতর যখন তাদেরকে সুসমাচার প্রচার করছিল, ঈশ্বরের রাজ্যের ব্যাপারে তাদের সঙ্গে কথা বলছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। আর বাক্যে লেখা রয়েছে তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারা প্রফেসি করতে শুরু করে। তখন পিতর ওখানে যারা বিশ্বাসী ছিল তাদেরকে বলে, এদেরকে কেউ কি আটকাতে পারবে জলে বাপ্তিস্ম নেওয়া থেকে? মানে পিতর বুঝতে পারছে কি এরা তো ঈশ্বরের রাজ্যে, মানে ঈশ্বর তো এদেরকে মনোনীত করেছে, ঈশ্বর এদেরকে পবিত্র আত্মা দিয়েছে, তো এদেরকে আমরা কেউ আটকাতে পারি না জলে বাপ্তিস্ম দেওয়া থেকে। তারপরে তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়া হয়। প্রেরিতের 10:42 থেকে 48 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। তো এটা ঈশ্বর থেকে, ঈশ্বর আমাদের দিতে চান পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা ঈশ্বরকে বিশ্বাস করে। আর কর্নেলিয়াস কিন্তু অইহুদি ছিল, তিনি কিন্তু ইহুদি ছিলেন না, তাকে পবিত্র আত্মা দেওয়া হয়, সে পবিত্র আত্মা গ্রহণ করে। আর সে পিতর কিন্তু এই অইহুদের ঘরে আসার আগে ঈশ্বর তাকে বলেছিল কি তোমাকে যারা ইহুদি নয় তাদের কাছেও গিয়ে সুসমাচার প্রচার করতে হবে। এরপরে আমরা দেখতে পাই কি প্রেরিতের 19-এ দেখতে পাই কি যে সাধু পল ছিলেন তিনি এফিসীয় নগরীতে যান। এফিসীয় নগরী যেখানে তিনি পরে বুক অফ এফিসিয়ান করে লেখেন, সে এফিসীয় নগরীতে যান, প্রেরিতের 19-এ উল্লেখ রয়েছে। আর সেখানে তিনি কিছু বিশ্বাসীদের দেখতে পান, আর সেই বিশ্বাসীদের তিনি বলেন, তোমরা কি পবিত্র আত্মা পেয়েছো? সব বিশ্বাসীরা বলেন, পবিত্র আত্মা? আমরা তো জানি না পবিত্র আত্মা মানে কী জিনিস। তো সাধু পল তাদেরকে বোঝান পবিত্র আত্মা কী জিনিস, তাদেরকে বোঝান, তাদের জিজ্ঞেস করেন তারা কি জলে বাপ্তিস্ম নিয়েছে। পরে জানা যায় কি তারা যোহনের বাপ্তিস্ম নিয়েছিল। পরে সাধু পল তাদেরকে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম দেন এবং তাদের উপর হাত রেখে প্রার্থনা করেন, তারা পবিত্র আত্মা গ্রহণ করেন, তারা পবিত্র আত্মা গ্রহণ করেন। তো আমরা দেখতে পাই কি তারা পবিত্র আত্মা গ্রহণ করেন, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করেন, তারা প্রফেসি বা ভাববাণী করতে শুরু করেন। তো এই পবিত্র আত্মা গ্রহণ করাটা নতুন কোনো ডক্ট্রিন নয়, নতুন কোনো শিক্ষা নয়, এটা বাইবেলে উল্লেখ রয়েছে। একজন ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করে, মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা ও গ্রহণ করে। পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখনকার সময় বিভিন্ন রকমের মণ্ডলীতে এই পবিত্র আত্মা গ্রহণের বিষয়টাকে একদম আলাদা রাখা হয়, শেখানো হয় না সঠিকভাবে। অনেক বিশ্বাসী আমরা দেখতে পাই কি পবিত্র আত্মা তারা গ্রহণ করেনি, সেজন্য তারা ঈশ্বরের রাজ্যে বেড়ে উঠতে পারে না, পরিচর্যায় চলতে পারে না, পরিচর্যার কাজে বেড়ে উঠতে পারে না, পরিচর্যায় তারা শিখতে পারে না। এখন অনেকে প্রশ্ন করে এই যে পবিত্র আত্মা যে গ্রহণ করে একজন ব্যক্তি, যে ইনিশিয়ালি যে প্রাথমিকভাবে যে পবিত্র আত্মা যে গ্রহণ করছে, সে পবিত্র আত্মা গ্রহণ করার চিহ্নটা কী, কেমন করে বুঝবো পবিত্র আত্মা গ্রহণ করেছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এর উত্তর হচ্ছে গিয়ে আমরা বাইবেলে কোথাও এরকম স্পষ্টভাবে কিছু লেখা দেখি না কি পবিত্র আত্মা গ্রহণ করার চিহ্নটা এরকমভাবে কোথাও উল্লেখ নেই। কিন্তু আমরা কিছু বাক্য থেকে জিনিসগুলো আমরা বুঝতে পারি। যেমন আমরা যদি প্রেরিতের 2-এ যাই, 2-এর শুরুতে যেখানে পবিত্র আত্মা প্রথমবার নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, সেটা একটা চিহ্ন, পবিত্র আত্মা অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপরে যখন প্রেরিতের 10-এ যায়, যেখানে কর্নেলিয়াসের ঘরে পিতর এসে সুসমাচার প্রচার করে আর তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে, তাদের পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। আর সেটা শুনে পিতর বুঝতে পারে তারা পবিত্র আত্মা পেয়েছে। পিতর কেমন করে বুঝতে পারে তারা পবিত্র আত্মা পেয়েছে? কারণ তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তো অন্য ভাষায় কথা বলাটা একটা উদাহরণ, ক্লিয়ার একটা চিহ্ন। আর তারা ভবিষ্যবাণী করছিল, এটা খুব ক্লিয়ার চিহ্ন কিন্তু কি তারা পবিত্র আত্মা গ্রহণ করেছে। এছাড়াও আমরা যদি প্রেরিতের 19-এ যাই, যেখানে সাধু পল এফিসীয় নগরীতে যায় আর সেখানে কিছু বিশ্বাসীকে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম দেয়, আর তারপরে তাদের উপর প্রার্থনা করে হাত রেখে, আর তারা পবিত্র আত্মা গ্রহণ করে, তারা অন্য ভাষায় কথা বলে আর ভবিষ্যবাণী করে। তারাও কিন্তু অন্য ভাষায় কথা বলতে শুরু করে, সেখানে ক্লিয়ারলি লেখা রয়েছে তারা এরকম করে। তো এটা একটা সাইন, অ্যাকচুয়ালি এটা চিহ্ন আমরা দেখতে পাই, যারা পবিত্র আত্মা গ্রহণ করে তারা অন্য ভাষায় কথা বলে, ভবিষ্যবাণী করে, এটা একটা চিহ্ন। এটা এরকম হয়, আমি আপনাকে আরেকটা আরেকটা ভার্সে নিয়ে যাব যে জিনিসটাকে আরও ভালোভাবে বোঝার জন্যে। আমরা যদি প্রেরিতের 8-এ যাই, যেখানে ফিলিপ যায়
কি সামারিওতে, যেটা আমি বলছিলাম, ফিলিপ সামারিওতে গেছিল, আর সেখানে তিনি সুসমাচার প্রচার করেন, অনেক লোক শোনে, বিশ্বাস করে, আর ওখানে অনেক চমৎকার কাজও করছিলেন। ফিলিপের দ্বারা ঈশ্বর অনেক চমৎকার কাজ করছিলেন। তো অনেক ব্যক্তি ওখানে সামারিয় নগরীতে বিশ্বাস করে, তারা পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়। কিন্তু এরপর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফিলিপ কিন্তু তাদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। কেন চলে যায় আমরা জানি না। এরপরে কিন্তু জেরুসালেম থেকে কিছু প্রেরিত সামারিয়াতে যায়। কেন যায় তারা? সুসমাচার প্রচার করতে না, এক্স্যাক্টলি ওখানে লেখা রয়েছে, প্রেরিতের 8 যদি আমরা পড়ি, 8-এর যদি 10 থেকে 17, 18 পড়ি, যেখানে উল্লেখ রয়েছে, তারা এই জন্যে যায় কি তারা ওখানে যারা জলে বাপ্তিস্ম গ্রহণ করেছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারে, তার জন্য তারা যায়। তো তারা ওখানে গিয়ে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করে। যারা ঈশ্বরকে গ্রহণ করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, তাদের জন্য প্রার্থনা করে। ওখানে সাইমন বলে একজন ব্যক্তি ছিল, যিনি আগে জাদুটোনার কাজ করত, যারা জাদুবিদ্যার কাজ করত, শয়তানের কাজ তিনি আগে করতেন। পরে ফিলিপ যখন সুসমাচার প্রচার করেন, তিনি লেখা আছেন, তিনি ফিলিপের দ্বারা বিশ্বাস করেন, জলে বাপ্তিস্ম নেন। কিন্তু তার বিশ্বাসের ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা প্রথমে বুঝতে পারি না। পরে যখন আমরা দেখতে পাই যে ওখানে কিছু প্রেরিত গিয়ে, জেরুসালেম থেকে প্রেরিতরা গিয়ে যারা তাদের জন্য পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে প্রার্থনা করছিলেন, তখন এই সাইমন বলে যে ব্যক্তি, তিনি পবিত্র আত্মা গ্রহণ করতে পারেন না। তিনি দেখেন যে অন্য বিশ্বাসীরা পবিত্র আত্মা গ্রহণ করছে, তিনি বুঝতে পারছিলেন পবিত্র আত্মা গ্রহণ করছে, আর তিনি কিছু পয়সা দেওয়ার চেষ্টা করেন, যেই প্রেরিতরা এসেছিল পবিত্র আত্মার জন্য প্রার্থনা করছে, তাদেরকে পয়সা দেওয়ার চেষ্টা করেন। বলেন যে আমি আপনাদের এটা দিচ্ছি, এই যে সামর্থ্যটা আপনারা আমাকে দিন। তো এখানে যে ব্যক্তি, যে সাইমন ছিল, তার হৃদয় কিন্তু তৈরি ছিল না পবিত্র আত্মা গ্রহণ করার জন্য। তার হৃদয় সম্পূর্ণভাবে মন পরিবর্তনের হৃদয় ছিল না। পরে যে প্রেরিতরা ছিল, তারা তাকে বলে কি তোমার হৃদয় তৈরি নয়, তোমার হৃদয় সঠিক নয় অ্যাকচুয়ালি, আর তাদেরকে বলা হয় সে যেন মন পরিবর্তন করে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে কি, এই ব্যক্তি তিনি কেমন করে বুঝতে পারছেন যে বিশ্বাসীরা পবিত্র আত্মা গ্রহণ করছে? সাইমন বলে যিনি ছিলেন, তিনি কেমন করে বুঝতে পারছেন যে অন্য বিশ্বাসীরা পবিত্র আত্মা গ্রহণ করছে? তার জন্য তো প্রার্থনা করা হচ্ছে, কিন্তু তারা পবিত্রতা গ্রহণ করছে, সেটা তিনি কেমন করে বুঝতে পারলেন? তার মানে কোনো চিহ্ন আছে অবশ্যই। আর সেই চিহ্ন কী হতে পারে? যেমন আমরা অন্যান্য ভার্সে দেখি কি, প্রেরিতের 10-এ, প্রেরিতের 19-এ দেখতে পাই, সেটা অবশ্যই এরকম হতে পারে, তারা অন্য ভাষায় কথা বলছিল বা ভবিষ্যবাণী করছিল। জিনিসটা এরকম, মনে করুন একটা গ্লাসের ভেতরে আপনি একটা জগ দিয়ে জল ভরে দিচ্ছেন, আর গ্লাসটা যখন ভরে যাবে, সেই গ্লাস থেকে জল উপচে পড়বে। এরকমই হয় যখন পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা হয়, একজন ব্যক্তির হৃদয় পবিত্র আত্মায় ভরে যায়, তারপরে সেই পবিত্র আত্মা উপচে পড়ে সেই বাক্যের মাধ্যমে, মুখ দিয়ে বাক্যের মাধ্যমে। এটা কিন্তু প্রভু যিশুও যোহনের বইতে একটা জায়গায় উল্লেখ করেছেন কি তোমার ভেতর থেকে একদম জীবন্ত জলের মতন জিনিসগুলো বেরিয়ে আসবে। এটা পবিত্র আত্মা গ্রহণ করার কোনো আবেগ নয়। কিন্তু অনেকে মনে করে মনের মধ্যে বিভিন্ন রকমের আবেগ কাজ করছে, এটা কিন্তু কোনো আবেগ নয়। এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম বাইবেলে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা যখন পবিত্র আত্মাকে চাই, পবিত্র আত্মা গ্রহণ করতে চাই, ঈশ্বর তার আত্মা দেয়। এটা জীবনে একবারই হয়, আপনি একবারই পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারবেন, কিন্তু তারপরে আপনি পবিত্র আত্মা বারবার ইনফিলিং হয়, বারবার পবিত্র আত্মাকে আপনি ভরতে পারবেন। কিন্তু প্রথমবার যে পবিত্র আত্মা আসে, সেটাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে বা পবিত্র আত্মা গ্রহণ করা বলে। এখানে অনেক রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে, সেগুলো আমি একটু স্পষ্ট করতে চাই। এই পবিত্র আত্মার গ্রহণ করার সঙ্গে সঙ্গে অন্য ভাষায় কথা বলা, এগুলোর অন্য ভাষার বিভিন্ন রকমের ফলস অন্য ভাষা আছে। আমরা আমাদের পরিচর্যাতেও দেখেছি, আর বিভিন্ন রকম পরিচর্যাতে এগুলো হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি। বিভিন্ন রকমের ফলস অন্য ভাষা প্র্যাকটিস করা হয়, বিভিন্ন রকমের পেন্টাকস্টাল চার্চ থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং ফলস অন্য ভাষা প্র্যাকটিস করা হয়। আর সেই অন্য ভাষাগুলো কারোর জীবনকে পরিবর্তন করে না। এটা একটা চিহ্ন কি একজন ব্যক্তি পবিত্র আত্মা গ্রহণ করেছে। কিন্তু আপনি যদি একজন ব্যক্তিকে লাগাতার তার জীবন লক্ষ্য করেন, দেখবেন পবিত্র আত্মা গ্রহণ করেছে মানে তার জীবনে ভালো স্বভাব দেখা যাবে, ভালো চারিত্রিক গুণ দেখা যাবে। সে পবিত্র আত্মার বাক্য আর পবিত্র আত্মা, ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হবে। পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করেছে মানে এটা নয় কি সে শুধু অন্য ভাষায় কথা বলে আর তার জীবনে ঈশ্বরের কোনো উপস্থিতি নেই, তার নিজের জীবন পাপের মধ্যে চলে আর শুধু অন্য ভাষায় কথা বলে, সেটা কিন্তু নয়। ঈশ্বরের আত্মা গ্রহণ করেছে মানে তার জীবন ভেতর থেকে পরিবর্তন হয়ে যায়, কারণ ঈশ্বরের আত্মা আপনাকে সেই রকম পুরনো জীবন
জীবন চলতে পুরনো জীবনে রাখবে না। ঈশ্বরের আত্মা আপনাকে ভেতর থেকে মানে লাগাতার বদলাবে, প্রত্যেক দিন সে বদলাবে, সেই ঈশ্বরের বাক্য দিয়ে, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সে আপনাকে লাগাতার বদলাবে। সে আপনাকে পুরনো জীবনের মতন করে চলতে দেবে না। সে পবিত্র আত্মা আমাদের ভেতর থেকে বদলে দেয়। একজন ব্যক্তি সেই পবিত্র আত্মার সঙ্গে অনেক দিন যদি চলেছে, এরকম কোনো ব্যক্তি হয়, এরকম কোনো ম্যাচিওর বিশ্বাসী যদি হয়, তার সঙ্গে যদি আপনি কথা বলেন, তার সঙ্গে যদি সময় কাটান, আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন সে পবিত্র আত্মার সামর্থ্যে চলে, সেই জন্য তার চারিত্রিক গুণ বদলে গেছে, তার স্বভাব বদলে গেছে। সে ঈশ্বরের সঙ্গে আরও তার ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের উপস্থিতিতে সে চলে অ্যাকচুয়ালি। তো পবিত্র আত্মা চলা মানে তার স্বভাব, চরিত্র, এই সমস্ত জিনিস বদলে যায়। পবিত্র আত্মা গ্রহণ করা মানে যে শুধু সে অন্য ভাষায় কথা বলে এটা নয়, কিন্তু বাইবেল এটা খুব স্পষ্ট যে পবিত্র আত্মা গ্রহণ করার যে ইনিশিয়াল সাইন সেটা হচ্ছে অন্য ভাষায় কথা বলা। এটা আমরা বাইবেলে দেখতে পাই। কিন্তু এখনকার দিনে বিভিন্ন রকমের ফলস অন্য ভাষা রয়েছে, সেটাও আমি আপনাদেরকে বারবার বলছি। এছাড়াও বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন মনে করুন কারোর জন্য মণ্ডলীতে প্রার্থনা করা হচ্ছে আর সে কাঁপতে কাঁপতে পড়ে গেল বা পেছন দিক দিয়ে পড়ে গেল, সেটা কি পবিত্র আত্মার লক্ষণ? না, বাইবেল এরকম বলে না। অনেক সময় দুষ্টাত্মা থাকার জন্য অনেকে পড়ে যেতে পারে। আমরা বিভিন্ন জায়গাতে পরিচর্যার কাজের জন্য গেছি, মিনিস্ট্রির কাজ করছি, সেখানে লোকের জন্য প্রার্থনা করছি, তাদের ভেতরে দুষ্টাত্মা রয়েছে, আর দুষ্টাত্মার সামর্থ্যে তারা ম্যানিফেস্টেশন করতে শুরু করে, দুষ্টাত্মার বহিঃপ্রকাশ বলে, দুষ্টাত্মা পড়ে সে ব্যক্তিকে ফেলে দেয়। তো এরকম অনেক জায়গাতে হয়, কিন্তু অনেক বিশ্বাসীরা বোঝে না জিনিসগুলোকে। অনেক জায়গাতে অনেক চার্চের মণ্ডলীর লিডাররা তারা বোঝে না জিনিসগুলোকে, তারা মনে করে এটা পবিত্র আত্মা, কিন্তু এটা পবিত্র আত্মা নয়, ওগুলো দুষ্টাত্মা অ্যাকচুয়ালি। তো এরকম বিভিন্ন রকমের শরীর কাঁপানো, পড়ে যাওয়া, এগুলো কিন্তু পবিত্র আত্মা থেকে নয়। আমি একবার উড়িষ্যাতে একটা ট্রাইবাল ভিলেজে পরিচর্যার কাজ করছিলাম, আর যখন ওখানে রবিবারের দিনে অনেক লোক একত্রিত ছিল, আমরা প্রচার করছিলাম, এই পবিত্র আত্মার ব্যাপারে কথা বলছিলাম, ঈশ্বরের নতুন রাজ্যের ব্যাপারে, ঈশ্বরের নতুন জীবনের ব্যাপারে কথা বলছিলাম, পাপ থেকে মন পরিবর্তনের ব্যাপারে কথা বলছিলাম। তো সেখানে একটি মহিলা আমাদের সভাতে সে খুব জোরে জোরে কিছু কথা বলতে শুরু করে, আর আমি খুব ভালোভাবে বুঝতে পারি সেটা দুষ্ট আত্মা থেকে। কিন্তু সেখানকার যে চার্চের লিডাররা ছিল তারা বলে এটা পবিত্র আত্মা থেকে। আমি বললাম যে না না, দুষ্ট আত্মা থেকে। তো আমি যেখানে স্টেজে দাঁড়িয়ে প্রচার করছিলাম, সেখান থেকে আমি আদেশ করি, ঈশ্বরের আত্মার সামর্থ্যে আদেশ করি দুষ্টাত্মা যেন তার শরীর থেকে বেরিয়ে যায়, আর সে পড়ে যায় ভেতরে, পেছন দিকে পড়ে যায়। আর বাকি যারা ছিল ওখানে তারা বলে কি আমি বলেছিলাম না এটা পবিত্র আত্মা তাকে ফেলে দিচ্ছে। কিন্তু আমি বলি যে না, এটা একদমই পবিত্র আত্মা নয়, এটা দুষ্ট আত্মা। আমি তার কাছে গিয়ে প্রার্থনা করতে শুরু করি, আমি দেখি কি দুষ্ট আত্মা আমার সঙ্গে কথা বলতে শুরু করে। আর কিছুক্ষণ পরে আমরা যখন প্রার্থনা করি, দুষ্ট আত্মা সেই মহিলার শরীর থেকে সম্পূর্ণভাবে দূর হয়। তো এগুলো দুষ্টাত্মার লক্ষণ, এগুলো পবিত্র ঈশ্বরের লক্ষণ নয়, এগুলো দুষ্টাত্মার লক্ষণ অ্যাকচুয়ালি। আমাদেরকে জিনিসগুলোকে সঠিকভাবে বুঝতে হবে, বাক্য থেকে বুঝতে হবে, আর সেগুলোকে গ্রহণ করতে হবে। অনেকে এই ঈশ্বরের আত্মার যে কাজকর্ম এগুলোকে একদমই বিশ্বাস করে না, পবিত্র আত্মাকে একদমই বিশ্বাস করে না, যেহেতু অনেক রকমের ভুল ধারণা রয়েছে। তো তারা সত্যকে একদমই জানতে চায় না, তারা শুধু বাইবেল পড়ে আর শুধু বাইবেলের বাক্যগুলোকে গ্রহণ করতে চায়, বাইবেলের বাক্যগুলোকে জাস্ট মনে রাখতে চায়। সেটাও কিন্তু সঠিক বিশ্বাস নয়, কারণ পবিত্র আত্মাও রয়েছে, তাকেও গ্রহণ করতে হবে। পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, ঈশ্বরের রাজ্যের কাজগুলো করতে পারি না। পবিত্র আত্মাকে না জানলে আমরা ঈশ্বরের রাজ্যের একটা বিশেষ জায়গা আমাদের থেকে দূরে রয়েছে, আর ঈশ্বরের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারছি না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছি না। আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার, আর তারপরে পবিত্র আত্মার সঙ্গে আমাদের চলার দরকার রয়েছে। বাইবেল এটা খুব স্পষ্ট, পবিত্র আত্মা যারা গ্রহণ করে তারা ইনিশিয়ালি যখন আমরা গ্রহণ করি তারা অন্য ভাষায় কথা বলে, কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করার পরে তাদের ভিতরে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়, তাদের চারিত্রিক গুণের স্বভাবের লক্ষণ দেখা যায়। এছাড়াও তারা আত্মিক যে পবিত্র আত্মার যে দান সেগুলোতে তারা কাজ করে, আর বিভিন্ন রকম দানে তারা বেড়ে ওঠে, তারা বিশ্বাসে আরও ম্যাচুরিটিতে তারা বেড়ে ওঠে। তো পবিত্র আত্মার অভিষেক আমাদের জীবনে দরকার, বা পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের জীবনে দরকার। আর পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি আপনি পেয়ে থাকেন, তাহলেই আপনি ঈশ্বরের মধ্যে অভিষিক্ত। ঈশ্বরের মধ্যে অভিষেকের জন্য আর বিশেষ কোনো অভিষেকের দরকার নেই, আপনি অভিষিক্ত। অবশ্যই আমরা যখন কোনো মণ্ডলী বা কোনো ফেলোশিপের কোনো লিডার নিযুক্ত করছি, তাকে আমরা আলাদাভাবে প্রার্থনা করে অভিষেক করতে পারি, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের জীবনে অভিষিক্ত হওয়ার জন্যে পবিত্র আত্মাই যথেষ্ট, পবিত্র আত্মাই হচ্ছে অভিষেক, এছাড়া কোনো অভিষেক নেই। আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, আপনি ঈশ্বরের মধ্যে অভিষিক্ত, ঈশ্বরের আত্মা আপনি গ্রহণ করেছেন, আর ঈশ্বরের আত্মা দ্বারা আপনি লাগাতার চলতে পারেন, বেড়ে উঠতে পারেন।
তো অনেক খ্রিস্ট বিশ্বাসী মনে করে এই পবিত্রাত্মার বাপ্তিস্ম বলে এরকম কিছু আলাদা কিছু হয় না। আমরা যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, তখন তো ঈশ্বরের আত্মাই আমাদেরকে সাহায্য করে ঈশ্বরের বাক্যগুলো বুঝতে। আর আমরা জলে বাপ্তিস্ম নিই, ওটাই হচ্ছে পবিত্রাত্মার বাপ্তিস্ম। পবিত্রাত্মার বাপ্তিস্ম আলাদা করে কিছু হয় না। কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আমি অলরেডি শেয়ার করেছি, আমরা প্রেরিতের বইতে আমরা খুব স্পষ্ট দেখতে পাই, প্রেরিতের 2:38 পিতর বলছে পবিত্রাত্মার বাপ্তিস্ম একটা আলাদা জিনিস। এছাড়া আমরা দেখতে পাই প্রেরিতের 8 দেখতে পাই ফিলিপ সামারিয়তে কিছু লোককে সুসমাচার শেয়ার করে, তারা মন পরিবর্তন করে, তাদেরকে জলে বাপ্তিস্ম দেয়, কিন্তু সে পবিত্রাত্মার বাপ্তিস্ম দেয় না। তো জেরুসালেম থেকে কিছু প্রেরিত যায় সেখানে, আর তারা তাদেরকে পবিত্রাত্মার বাপ্তিস্ম, পবিত্রাত্মার জন্য তাদের জন্য প্রার্থনা করে। তো পবিত্রাত্মার বাপ্তিস্ম একটা আলাদা জিনিস, এটা কিন্তু মন পরিবর্তন করা বা জলে বাপ্তিস্ম নেওয়ার সঙ্গে একরকম নয়। পবিত্রাত্মার বাপ্তিস্ম একটা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও আমরা দেখি কি পবিত্রাত্মার বাপ্তিস্মর ব্যাপারে প্রেরিতের 10 দেখতে পাই, কর্নেলিয়াসের ঘরে যখন পিতর গেছিল, প্রেরিতের 10:42 থেকে 48 দেখা হয়েছে তাদের পবিত্রাত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারা আনন্দিত হয়। পবিত্রাত্মার বাপ্তিস্ম উল্লেখ রয়েছে বাইবেলে, প্রেরিতের 19 উল্লেখ রয়েছে। তো পবিত্রাত্মার বাপ্তিস্ম কিন্তু মন পরিবর্তন নয়, পবিত্রাত্মার বাপ্তিস্ম কিন্তু জলে বাপ্তিস্ম নয়। পবিত্রাত্মার বাপ্তিস্ম একটা আলাদা জিনিস, সেটা আমাদের গ্রহণ করতে হবে। আজকের দিনে অনেক মণ্ডলী বা অনেক চার্চ গ্রুপ এই জিনিসটাকে বিশ্বাস করে না, সেজন্য তারা তাদের বিশ্বাসীদের যারা সেখানে আসে ফেলোশিপের জন্য তাদেরকে পবিত্রাত্মার বাপ্তিস্মের ব্যাপারে শিক্ষা দেয় না, তাদের জন্য পবিত্রাত্মার বাপ্তিস্মের প্রার্থনা করে না। তো অনেকে আছে তারা বাইবেলের অনেক শিক্ষা পেয়েছে, মানে বাইবেল কলেজ করেছে, কিন্তু পবিত্র আত্মার শিক্ষাতে তারা বেড়ে ওঠেনি, পবিত্র আত্মার সঙ্গে তারা চলে না, পবিত্র আত্মা তারা গ্রহণ করেনি। তো তারা ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। তো বাইবেলে লেখা রয়েছে আমাদেরকে পবিত্রতার সামর্থ্যের দরকার ঈশ্বরের সঙ্গে চলার জন্যে, ঈশ্বরের চরিত্রে বেড়ে ওঠার জন্যে, আর ঈশ্বরের পরিচর্যার কাজ করার জন্যে লাগাতার আমাদের দরকার কাজ করার জন্য। অনেক সময় অনেকে বলে কি আমি প্রার্থনা করেছি, একজন ব্যক্তি সুস্থ হয়ে গেছে, তার মানে কি আমার ভেতরে পবিত্রতা আছে? জানি না, কারণ ঈশ্বর প্রভু যিশুর নামেও লোকে সুস্থ হয়। এটা শুধু সুস্থ করা আর ভূত তাড়ানোর জন্য নয়, আমাদের ঈশ্বরের সঙ্গে লাগাতার সম্পর্কে বেড়ে ওঠার জন্যে, আমাদের ঈশ্বরের সঙ্গে চলার জন্যে, আমাদের ঈশ্বরের চারিত্রিক গুণে বেড়ে ওঠার জন্যে, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের পরিচর্যার কাজের জন্যও। তো এটা নয় কি পবিত্রতা না থাকলে আমরা লোককে সুস্থ করতে পারবো না বা ভূত তাড়াতে পারবো না। আমাদের মনে রাখতে হবে প্রভু যিশুর শিষ্যরা কিন্তু যখন প্রভু যিশু যখন এই জগতে ছিল, তখনও কিন্তু প্রভু যিশুর শিষ্যরা বিভিন্ন জায়গায় পরিচর্যার কাজ করতে গেছিল। মথির 10:1, লুকের 9:1, লুকের 10 উল্লেখ রয়েছে প্রভু যিশুর শিষ্যরা গিয়ে পরিচর্যার কাজ করে, আর তারা কিন্তু সাকসেসফুল হয়েছিল। তারা অনেক লোককে সুস্থ করে, ভূত তাড়ায়, তারা খুব আনন্দিত হয়ে আসে প্রভু যিশুর কাছে। কিন্তু তারা কিন্তু পবিত্র আত্মা পায়নি, তখন তারা পবিত্র আত্মা পায় প্রেরিতের 2। তো অনেক সময় প্রভু যিশুর নামেও লোক সুস্থ হতে পারে, অনেক সময় প্রভু যিশুর নামেও চমৎকার হতে পারে, কিন্তু আমাদের পবিত্র আত্মা গ্রহণ করার দরকার আছে। পবিত্র আত্মা শুধু পরিচর্যার কাজের জন্য নয়, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ঈশ্বরে বেড়ে ওঠার জন্য, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের চারিত্রিক গুণে বেড়ে ওঠার জন্য আমাদের পবিত্র আত্মা দরকার। এখন অনেকে বলে আমি পবিত্র আত্মা গ্রহণ করতে চাই, কিন্তু আমি পবিত্র আত্মা গ্রহণ করতে পারছি না। কী জিনিস আছে যেটা আমাকে বাধা সৃষ্টি করছে পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে? আপনি তো বলছেন পবিত্র আত্মা সবাই গ্রহণ করতে পারে, ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মা সবাই গ্রহণ করতে পারে, কিন্তু আমি গ্রহণ করতে পারছি না কেন? কোনো কিছু আছে কি যেটা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে? ইয়েস, অবশ্যই করতে পারে। আমরা দেখতে পাই কি পাপ থেকে যদি আমরা মন না ফিরাই সম্পূর্ণভাবে, তাহলে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারি না। এটা কোথা থেকে পাচ্ছি? আমরা যদি আমরা ফিলিপকে দেখি, সামারিয়তে যায়, সামারিয়তে প্রেরিতের 8 উল্লেখ রয়েছে, সেখানে অনেক লোক প্রভু যিশুকে বিশ্বাস করে, সুসমাচারে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়। ওখানে একজন সাইমন বলে ব্যক্তি ছিল যিনি জাদুটোনা করতেন আগে, তিনিও বিশ্বাস করেন, তিনিও বাপ্তিস্ম নেন, জলে বাপ্তিস্ম নেন, কিন্তু পরে যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম দেওয়া হচ্ছিল তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারেন না। আর তাকে পরে বলা হয় তার হৃদয়ের মধ্যে পাপ রয়েছে, তার ব্যাপারে বলা হয় তার সম্পূর্ণভাবে তার হৃদয়ের পরিবর্তন হয়নি। পরে সে ক্ষমা চায় তার জন্য, আমরা জানি না তারপরে তার সঙ্গে কি হয়, কিন্তু একজন ব্যক্তি যদি পাপ থেকে মন না ফেরায়, সে কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারে না। অনেক ব্যক্তি আছে তারা পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্যই যেন সমস্ত কিছু করতে চায়, আর তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে না, আর তারা চলে আসে কি আমরা প্রার্থনা করে দিন আমি যেন পবিত্র আত্মা গ্রহণ করি। ব্যাপারটা পবিত্র আত্মা গ্রহণ করা খুব ডিফিকাল্ট নয়, পবিত্র আত্মা গ্রহণ করা খুব সহজ ব্যাপার, কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। পাপ থেকে মন পরিবর্তন করা মানে পাপের জিনিসগুলো থেকে ঘুরে দাঁড়ানো, সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করা খুব সহজ জিনিস। আমরা যদি পাপ থেকে মন পরিবর্তন করি, পবিত্র আত্মা গ্রহণ করা খুবই সহজ জিনিস।
আমি একটা রুরাল ইন্ডিয়াতে একটা জায়গাতে আমরা মিনিস্ট্রি করছিলাম। আর সেখানে যখন আমি প্রচার করি, ওখানে একটি মেয়ে বসেছিল, খুব ইয়াং মেয়ে, এটা 15-16 বছর বয়স। আর সে মেয়েটা বলে কি, আমি তো অনেক বছর ধরে মণ্ডলীতে আসছি, কিন্তু আমি কোনোদিনই পবিত্র আত্মা গ্রহণ করিনি। আপনি যেগুলো প্রচার করছেন তার মানে এটা হচ্ছে গিয়ে কি সবাই পবিত্র আত্মা গ্রহণ করতে পারে, আর আমরা যদি পাপ থেকে মন পরিবর্তন করি তা আমি পবিত্র আত্মা গ্রহণ করতে পারি? আমি বললাম অবশ্যই গ্রহণ করতে পারেন। তো তিনি তখন বলেন কি, আমি আজই গ্রহণ করতে চাই, আর আমি পাপ থেকে মন পরিবর্তন করতে চাই। তাই বললাম খুব ভালো। তো আমি তার সঙ্গে বসি, তার জন্য প্রার্থনা করার জন্য। সে পাপ থেকে মন পরিবর্তন করে, আমি তার জন্য প্রার্থনা করি, আর কিছুক্ষণ পরে সে অন্য ভাষায় কথা বলতে শুরু করে। আর সেই মণ্ডলীতে অন্য কেউই পবিত্রতা পায়নি, শুধু ওখানকার যে মণ্ডলীর যে পালক ছিল সে পবিত্রতা গ্রহণ করে। সে আমার বন্ধু ছিল, সে এসে আমাকে বলে কি, হ্যাঁ আমার তার মানে আত্মীয় ছিল সে মহিলা। তো বলছে আমার এই মহিলা তো পবিত্রতা গ্রহণ করেছে। বললাম যে হ্যাঁ, এত সহজে পবিত্রতা গ্রহণ করেছে? বললাম যে হ্যাঁ, কারণ সে পাপ থেকে মন পরিবর্তন করেছে, আর ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ঈশ্বর পবিত্রতা দেবে, সে পবিত্রতা গ্রহণ করে। এটা খুবই সুন্দর একটা ঘটনা অ্যাকচুয়ালি। এরকম আমরা অনেক জায়গাতে দেখেছি যেখানে লোকে পাপ থেকে মন পরিবর্তন করে আর সে পবিত্রতা গ্রহণ করতে পারে। পবিত্রতা গ্রহণ করার জন্য আমাদের পাপ থেকে মন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। পবিত্রতা গ্রহণ করার জন্য কিন্তু জলে বাপ্তিস্ম দরকার নেই, কারণ আমরা দেখি প্রেরিতের 10-এ যে কর্নেলিয়াসের ঘরে কর্নেলিয়াস আর তার পরিবারের লোকেরা কিন্তু পবিত্রতা গ্রহণ করে জলে বাপ্তিস্ম নেওয়ার আগেই। তো পবিত্রতা গ্রহণ করার জন্য আমাদের মন পরিবর্তন হওয়া গুরুত্বপূর্ণ। যদি যে মন পরিবর্তন না করেনি সম্পূর্ণভাবে, সেই পবিত্রতা গ্রহণ করতে তার জন্য বাধা হতে পারে। সেই জন্যে আপনার যদি এরকম হচ্ছে পবিত্রতা গ্রহণ করতে পারছেন না, তো দেখুন আপনার জীবনে এমন কোনো জিনিস আছে পাপের বিষয় যেগুলো থেকে আপনি সম্পূর্ণ মন পরিবর্তন করেছেন কিনা, ওটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে অনেক সময় আমরা দেখতে পাই অনেক ব্যক্তি খুব মন দিয়ে বুদ্ধি দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করে। আমাদের মানুষের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা খুব সীমিত, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং অনেক গভীর। অনেক সময় আমি অনেক যারা ক্রিটিক্যাল থিঙ্কার বলে, যারা অনেক চিন্তা করে, যারা অনেক শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, তাদের সঙ্গে আমি যখন মিনিস্ট্রির কাজ করছিলাম, তো এরকম দেখতে পাই তাদেরকে পবিত্রতা গ্রহণ করতে খুব অসুবিধা হয়। আমরা ইন্ডোনেশিয়াতে মিনিস্ট্রি করছিলাম, সেখানে একজন বন্ধু যিনি ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করে, খুব বড় বিজনেসম্যান, সে পবিত্রতা গ্রহণ করতে তার খুব অসুবিধা হয়। তো সে আমাকে বলে কি, তুমি আমাকে 39 বার তুমি আমার জন্য প্রার্থনা করেছো, কিন্তু আমি পবিত্রতা গ্রহণ করতে পারছি না। তো আমি তাকে নিরাশ করিনি, আমি তাকে বলেছি যে নিরাশ হবে না বন্ধু, তুমি ঘরে যাও, বাড়ি ফিরে যাও, আর তুমি প্রার্থনা করো, নিজে নিজে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে পবিত্রতা অবশ্যই দেবেন। তো আমি যখন ফিরে আসি ভারতে, তার কিছুদিন পরে তিনি আমাকে ফোন করে বলেন, আজকে সকালে আমি প্রার্থনা করছিলাম, আর আমি বুঝতে পারি কি আমি নিজের বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করছি, ঈশ্বরের বাক্যকে আমি বিশ্বাস করছি না। আমি মন পরিবর্তন করি, সেখান থেকে প্রার্থনা করি, ঈশ্বরের পবিত্র আত্মা আমার ভেতরে নেমে আসে, আমি অন্য ভাষায় কথা বলতে শুরু করি, আর ঈশ্বরের আত্মা আমি গ্রহণ করি আমার ভেতরে। আমি বুঝতে পারি কি ঈশ্বরের আত্মা ভেতরে এসছে। আর তারপরে সে এখন পরিচর্যার কাজ করছে, সে পরিবারের অনেক লোককে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে সাহায্য করেছে, সে পরিবারের লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করেছে, লোকেদের বাপ্তিস্ম দিয়েছে। তো পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে আমরা যদি নিজের বুদ্ধি দিয়ে ব্যবহার করি, তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে অসুবিধা হতে পারে। এছাড়াও অনেকে অন্য ভাষার ব্যাপারে বিভিন্ন রকমের ভুল শিক্ষা প্রচার হয়েছে বিভিন্ন রকমের মণ্ডলীতে, বিভিন্ন জায়গাতে। সেই অন্য ভাষার যে ভুল শিক্ষা, সেই ভুল শিক্ষাগুলো মানুষের ভেতরে ভয় আর অনেক রকমের দুশ্চিন্তা তৈরি করেছে। সেই জন্য পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে অনেকের ভেতরে ভয় রয়েছে, আর সেই ভয় থেকে লোকে পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। আমরাও বিভিন্ন জায়গাতে যখন পরিচর্যার কাজের জন্য গেছি, তারা বলছে যে ঈশ্বরকে বিশ্বাস করব, পাপ থেকে মন পরিবর্তন করব, জলে বাপ্তিস্ম নেবো, সেটা ঠিক আছে, পবিত্র আত্মা গ্রহণ করতে চায় না, কারণ তাদের ভেতরে অনেক রকমের ভুল শিক্ষা ঢুকে রয়েছে, আর ভুল শিক্ষার জন্য তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারছে না। আমি আমার এক বন্ধুকে জানি, সে একটা মণ্ডলীতে ছিল, সেখানে সে অলরেডি কিছু ভুল শিক্ষা পেয়েছিল পবিত্র আত্মার বাপ্তিস্মের ব্যাপারে, আর সেই মণ্ডলীতে কেউই পবিত্র আত্মার বাপ্তিস্মকে বিশ্বাস করে না, আর কেউই পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করেনি। আমরা যখন তার জন্য প্রার্থনা করি, সেও পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারে না। তো আমরা যখন তার সঙ্গে কথা বলি এই ভুল শিক্ষার ব্যাপারে, সে বলে হ্যাঁ আমি ভুল শিক্ষাতে অনেক দিন ধরে বিশ্বাস করি। আর তাকে যখন বাইবেল থেকে বোঝানোর চেষ্টা করি, সে বোঝে, আর সে ভুল শিক্ষা থেকে মন পরিবর্তন করে। সে ভুল শিক্ষা থেকে যেই মন পরিবর্তন করে, সেদিনই যখন তার জন্য প্রার্থনা করা হয়, সে পবিত্র আত্মা গ্রহণ করে। দেখুন, পবিত্র আত্মা ঈশ্বর সবাইকে দিতে চায়। পবিত্র আত্মা গ্রহণ করা খুব ডিফিকাল্ট নয়, খুব সহজ। কিন্তু আমরা যদি হৃদয় প্রস্তুত থাকে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি ঈশ্বরের দিকে, ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দেবে। আমরা কীভাবে গ্রহণ করব? আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে পারি। আপনি ব্যক্তিগতভাবে একা বসে প্রার্থনা করতে পারেন, উপবাস করে প্রার্থনা করতে পারেন, ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরকে জিজ্ঞেস করুন। যেমন একটা ছেলে তার বাবার কাছে চায়, বা মেয়ে তার বাবার কাছে চায়, এমনিভাবে ঈশ্বরের কাছে চান কি, ঈশ্বর আপনি পবিত্র আত্মা ঢেলে দিন আমার উপরে, আমাকে পবিত্র আত্মা দিন, যাতে আপনার আত্মাতে ভরপুর হয়ে আপনার সঙ্গে আমরা চলতে পারি। আপনি ব্যক্তিগত প্রার্থনা যান, ঈশ্বরের সঙ্গে সময় কাটান। আমার অনেক বন্ধু আছে যারা ঈশ্বরকে গ্রহণ করার সময় ব্যক্তিগতভাবে প্রার্থনা উপবাসে গেছে, ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছে, পবিত্র আত্মা চেয়েছে, আর পবিত্র আত্মার বাপ্তিস্ম তারা পেয়েছে।
এছাড়াও যদি এটা ছাড়াও আপনি এরমও করতে পারেন, আপনি অন্য বিশ্বাসীদের ডাকুন যারা অলরেডি পবিত্রতা পেয়েছে, তাদেরকে ডাকুন, তাদেরকে বলুন তারা যেন আপনার উপর হাত রেখে হস্তার্পণ করে প্রার্থনা করে। কারণ আমরা বাইবেলে দেখতে পাই বিভিন্ন জায়গাতে লোকের উপর হস্তার্পণ করে প্রার্থনা করা হয় আর তারা পবিত্র আত্মা গ্রহণ করে। যেমন প্রেরিতের 19-এ উল্লেখ রয়েছে, তারপর হস্তার্পণ করে প্রার্থনা করা হয়, তারা পবিত্র আত্মা গ্রহণ করে। এটা জরুরি নয় কি আমরা হস্তার্পণ করে প্রার্থনা করলেই আমরা পবিত্র আত্মা গ্রহণ করব। আমরা ব্যক্তিগত প্রার্থনা করলেও আমরা পবিত্র আত্মা গ্রহণ করতে পারি। আমরা বাইবেলে দেখতে পাই কি আমরা যখন উপাসনা যাই, প্রভুর উপস্থিতিতে যাই, প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য শুনি আর ঈশ্বরের কাছে চাই, ঈশ্বরের পবিত্র আত্মা আমরা গ্রহণ করতে পারি। এর জন্য আমাদের কী দরকার? আমাদের বিশ্বাস দরকার, আমাদের হৃদয় সমর্পণ করা দরকার, আর আমাদের হৃদয় খোলা থাকা দরকার। আর আমরা যেন ঈশ্বরের কাছে আসি সেইভাবে সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করা, বিশ্বাস, সমর্পণ আর খোলা হৃদয়। ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দেবেন। আমি অনেক ব্যক্তিকে দেখেছি এরকমভাবে পবিত্র আত্মা গ্রহণ করেছে, কিন্তু অনেক ব্যক্তির অসুবিধা হয়েছে কারণ তারা হৃদয় খোলা নয়, তারা ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না, সম্পূর্ণভাবে মন পরিবর্তন করেনি। কিন্তু আমরা যদি সম্পূর্ণভাবে আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, আমাদের হৃদয় যদি খোলা থাকে, তাহলে ঈশ্বরের আত্মাকে আমরা খুবই সহজে গ্রহণ করতে পারবো। ঈশ্বর তার আত্মা সবাইকে দিতে চায়, আপনাকেও দিতে চায়, আপনাদের সবাইকে দিতে চায়। আপনারা সবাই ঈশ্বরের আত্মা গ্রহণ করতে পারেন আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারেন। যদি ঈশ্বরের আত্মা আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনি চলতে পারবেন না। পবিত্র আত্মা আমাদের সবার ব্যক্তিগত জীবনের জন্য দরকার। বিশ্বাসী জীবন মানে আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি, সুসমাচারকে বিশ্বাস করেছি, পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি এবং পবিত্র আত্মা গ্রহণ করেছি। পবিত্র আত্মা ছাড়া আপনার নতুন জীবন সম্পূর্ণ হয় না। পবিত্র আত্মা ছাড়া আপনি ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সঙ্গে চলতে পারেন না। পবিত্র আত্মা আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করে। সেজন্য প্রত্যেক বিশ্বাসীর পবিত্র আত্মার বাপ্তিস্মর প্রয়োজন আছে, পবিত্র আত্মা গ্রহণ করার দরকার আছে। পবিত্র আত্মা গ্রহণ করলেই তারপরে আপনি ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মার সঙ্গে লাগাতার সম্পর্ক রেখে চলতে পারবেন। আমাদের সবার পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। শুধু মণ্ডলীর বিশেষ কিছু পাস্টার আর মণ্ডলীর পালক আর মণ্ডলীর লিডারদের নয়, প্রত্যেক বিশ্বাসীর পবিত্র আত্মা দরকার। তাহলেই আমরা বিশ্বাসে ঈশ্বরের সঙ্গে ভালোভাবে চলতে পারবো, বিশ্বাসে বেড়ে উঠতে পারবো, ঈশ্বরের আত্মা ঈশ্বরের সামর্থ্যে আমরা চলতে পারবো। আর ঈশ্বর চান আমাদের সবাইকে পবিত্র আত্মা দিতে। আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের সাহায্য করে তার আত্মা গ্রহণ করতে। পিতা, আমরা ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য। প্রত্যেক ব্যক্তি যারা এই বাক্য শুনছে, প্রার্থনা করি প্রভু তাদেরকে তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে সাহায্য করো। যদি আজকে এই মেসেজ যারা শুনছে, যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, তারা তোমার আত্মা গ্রহণ করতে চায় প্রভু, প্রার্থনা করি তোমার বাক্যে যেমন করে প্রতিজ্ঞা করা হয়েছিল প্রভু, তোমার 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 পবিত্র আত্মা তাদের উপর ঢেলে দাও প্রভু, তারা যেন গ্রহণ করে প্রভু তোমার আত্মা প্রভু পরমেশ্বর। সমস্ত রকমের ভুল বিশ্বাস, ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা যেন বেরিয়ে আসে আর তোমার আত্মা যেন তাদের হৃদয় তারা গ্রহণ করে প্রভু, তাদের খোলা হৃদয় প্রভু তুমি তোমার আত্মা ঢেলে দাও প্রভু পরমেশ্বর। যেমন তোমার বাক্যতে তুমি প্রতিজ্ঞা করেছো তোমার ছেলে মেয়েদের উপরে তুমি তোমার আত্মা ঢেলে দেবে প্রভু, তারা যেন গ্রহণ করতে পারে তোমার আত্মা প্রভু পরমেশ্বর। তাদের হৃদয় তারা যেন গ্রহণ করতে পারে প্রভু, আর তোমার আত্মা যেন তাদের মুখের মধ্যে দিয়ে প্রভু পরমেশ্বর যেমন জল যেন উপচে পড়ে প্রভু, তেমন হয়তো অন্য ভাষার বলার মাধ্যমে যেন উপচে পড়ে প্রভু পরমেশ্বর। ধন্যবাদ করি প্রভু পরমেশ্বর, ধন্যবাদ করি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি অনেক ভাই বোনেদের প্রভু পরমেশ্বর উপর পবিত্র আত্মা ঢেলে দিচ্ছ প্রভু, তারা গ্রহণ করছে প্রভু পরমেশ্বর। আর তারা তোমার সঙ্গে প্রভু বেড়ে উঠছে, তোমার বিশ্বাসে, তোমার সামর্থ্যে, তোমার সম্পর্কে তারা বেড়ে উঠছে প্রভু। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। সবাইকে পবিত্র আত্মা পেতে সাহায্য করো যাতে তারা তোমার বিশ্বাসে বেড়ে উঠতে পারে, তোমার সামর্থ্যে বেড়ে উঠতে পারে প্রভু। ধন্যবাদ করি প্রভু সমস্ত জিনিসের জন্য, সমস্ত বিশ্বাসীদের তোমার হাতে সমর্পণ করি প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। পবিত্র আত্মা গ্রহণ করার পরে যে আত্মায় কথা বলার ব্যাপারটা রয়েছে, সে ব্যাপারে অনেক রকমের কন্ট্রোভার্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা প্রথম কোরিন্থীয়তে যদি ভালোভাবে স্টাডি করি, আমরা দেখতে পাই কি বিভিন্ন রকমের অন্য ভাষা রয়েছে। একটা রয়েছে অন্য ভাষা যেটা আমরা শুধু ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। প্রথম কোরিন্থীয়র 14:2 উল্লেখ রয়েছে, সেখানে একজন বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে কথা বলে, তার কোনো ব্যাখ্যার দরকার নেই। কিন্তু আমরা দেখতে পাই এমনও ভাষা আছে যেটার ব্যাখ্যার দরকার আছে। মণ্ডলীতে যেমন সেই ভাষায় লোকে কথা না বলে, যে সেগুলো ব্যাখ্যা করা হয়। আর তারপরে এটাও দেখতে পাই কি পেরিতে 2 আমরা দেখতে পাই কি একটা অন্যান্য ভাষার কথা বলা হয়, যে ভাষার কোনো
ব্যাখ্যার দরকার নেই, কারণ সেই ভাষা হচ্ছে গিয়ে সেই বিভিন্ন জায়গার ভাষা অ্যাকচুয়ালি। তো লোকেরা সেই ভাষা অলরেডি বুঝতে পারে কি ও আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আমার আমার ভাষায় কথা বলছে। তো এরকম অন্য ভাষা বিভিন্ন রকমের হয়, কিন্তু মণ্ডলীতে বিভিন্ন রকমের ভুল শিক্ষা, বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন রকমের ভুল শিক্ষা দেওয়া হয় এবং অন্য ভাষার ব্যাপারে। সেজন্য অনেক বিশ্বাসী কনফিউজ হয়ে রয়েছে, তারা সত্যটা বুঝতে পারে না, আর তারা এই কনফিউশনে তারা এই পবিত্র আত্মা, অন্য ভাষা, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকে। তারা মনে করে কি এসব জিনিসে না যাওয়াই ভালো। কিন্তু আমরা যদি সত্যকে বুঝতে পারি, সত্যকে আমাদের বাইবেল থেকে বুঝতে হবে, আর সেই সত্যের আন্ডারস্ট্যান্ডিংগুলোকে গ্রহণ করতে হবে সঠিকভাবে, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চলতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। এছাড়াও যদি আপনার ঈশ্বরের বাক্য, ঈশ্বরের পবিত্র আত্মার বাপ্তিস্মের ব্যাপারে আপনারা আরও ভালোভাবে জানতে চান, আর নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হতে চান, ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে সঙ্গে মেসেঞ্জারে কমেন্টস করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের যদি শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে জানতে চান, মেসেঞ্জারে কমেন্টস করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।